আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 10-এর পৃষ্ঠায় 113 পৃষ্ঠার এই যে 2 নং অঙ্ক আছে, এই 2 নং অঙ্কের সমস্যার সমাধান করব। অর্থাৎ টাকার সাথে টাকার যোগ, কিভাবে টাকার সাথে টাকার যোগ করতে হয় সেটা আজকে তোমাদের দেখাবো। আমাদের যে 2-এর 1 নং যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 35 টাকা 55 পয়সার সাথে 28 টাকা 34 পয়সা যোগ করতে হবে। চলো তাহলে আমরা এই যোগটা নির্ণয়টা করি। 2-এর 1 নম্বরে লেখা আছে 35 টাকা 55 পয়সা, আঠাইশ টাকা 34 পয়সা। এখন আমরা কি করব? যোগ করব। এখন যোগ করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, পয়সার সাথে আমাদের পয়সা সবার আগে যোগ করতে হবে। 55 সাথে 34 আমরা যোগ করব। তাহলে আমরা রাফ খাতায় আমরা আগে যোগ করে দেখি কত হয়। 55 সাথে 34 যোগ, আমরা 55 সাথে যদি আমরা 34 যোগ করি তাহলে কত হয়? 5 আর 4 9 আর 5 আর 3 8, 89 পয়সা। এখন আমরা 55 সাথে 34 যোগ করে পেলাম 89 পয়সা। আমরা নর্মালি জানি 100 পয়সা সমান 1 টাকা। যদি 100 পয়সার চাইতে বেশি হইতো তাহলে বেশিটাই, যত বেশি হতো ততটাই আমরা লিখতাম। যেহেতু 100 পয়সার নিচে আছে, সো আর চিন্তা করতে হবে না, যা আছে তাই লিখবো। তাহলে 89 পয়সা, তাহলে আমরা এখানে লিখব 89 পয়সা। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই টাকা যোগ করব। 8-এর সাথে 5 যোগ করলে কত হয়? 8 5 13, 3 হাতের 1, 3-এর সাথে 2 যোগ করলে হয় 5, 5 আর হাতের 1 কত? 6, তাহলে কত হইল? 63 টাকা। তাহলে আমরা এই যে যোগফল করলাম 63 টাকা 89 পয়সা। আশা করি তোমরা 1 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। চলো আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে 77 টাকা 49 পয়সা, 42 টাকা 85 পয়সা। এখন এটা আমরা যোগ করব। তাহলে আমরা পয়সাটা কি করব? আলাদা রাফ খাতায় যোগ করব। পরীক্ষায় সবসময় তোমরা রাফ খাতায় যোগ করবো, তাহলে সবচেয়ে ভালো। আমরা এখন যোগ করব 49 সাথে সাথে 85। তাহলে 49-এর সাথে যদি 85-র সাথে 49 আর 49 এক কথাই, আগে নিচে লিখলে সমস্যা নেই। যোগ করলে কত হয়? 85 সাথে 49, 9 আর 5 14, 4 হাতের 1, 8 4 12 আর হাতের 1 13। এখানে দেখো যোগফল কিন্তু এসে 134। এই যে 134 হইল, 134 কিন্তু 100 পয়সার চাইতে বেশি। কত বেশি? আমরা 134-এর থেকে 100 পয়সা বাদ দিব। যদি বাদ দিই দেখি কত থাকে? 4 থেকে 0 বাদ দিলে 4ই, 3 থেকে 0 বাদ দিলে 3ই, 1 থেকে 1 গেলে 0 থাকে। তাহলে 34 পয়সা পাইলাম। আমরা অতিরিক্ত যেটা আছে সেটাই শুধু এখানে লিখব। অর্থাৎ 100 পয়সার চাইতে অতিরিক্ত যতটুকু থাকবে ততটুকুই আমরা এখানে নিচে লিখব। এখন কত হলো? তাহলে এই যে 100 পয়সা বাদ দিলাম, তাহলে 100 পয়সা কোথায় যাবে? 100 পয়সা সমান 1 টাকা এখানে এসে যোগ হবে। তাহলে 1 টাকা যদি যোগ হয় তাহলে এখানে আছে 7 আর 2 কত হয়েছে? 9, আর ওই যে 1 টাকা এসে যোগ হয়েছে হয়ে যাবে 10। 10-এর 0 হাতের 1, 7 আর 4 11, 11 আর হাতের 1 12। তাহলে আমরা পাইলাম কত? 120 টাকা 34 পয়সা। আশা করি তোমরা এই 2 নং অঙ্কের সমাধানটাও বুঝতে পারছো। চলো আমরা এখন 3 নং অঙ্কের সমাধানটা করি। 3 নং অঙ্কে কি লেখা আছে? 259 টাকা 75 পয়সা, 137 টাকা 65 পয়সা। এখন আমরা কি করব? যোগ করব। যদি যোগ করি এক্ষেত্রে আমরা কি করব 75 এর সাথে 65 যোগ করব
পয়সাটা। এখন এই যে 65 পয়সা এবং 75 পয়সা যোগ করব এটা আমরা আলাদা রাফ খাতায় যোগ করব। চলো আমরা আলাদা রাফ খাতায় যোগ করি। 65 সাথে 75 পয়সা যোগ করলে কত হয় দেখি। 5 আর 5 10 শূন্য হাতের 1, 7 আর 6 13, 13 হাতের 1 14, তাহলে 140 পয়সা পাইলাম। তাহলে আমরা এখন কি করব, এই 140 পয়সা থেকে 100 পয়সা বাদ দিব। বাদ দিলে থাকে কত 40 থাকে। এই 40 পয়সাই শুধু আমরা এখানে লিখব। আমরা যে এই যে 40 পয়সা লিখলাম, তাহলে ওই যে 100 পয়সা যে বাদ দিছিলাম, তাহলে 100 পয়সা সমান 1 টাকা। এই 1 টাকা এদিকে এসে টাকার সাথে যোগ হবে। তাহলে 9 আর 7 হয় 16, 16 আর হাতের 1 17, 7 হাতের 1, 5 আর 3 8, 8 আর হাতের 1 9, 2 আর 1 3। তাহলে আমরা পাইলাম কত 397 টাকা 40 পয়সা। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে 2155 টাকা 35 পয়সা। আমরা যোগ করব কত 785 টাকা 90 পয়সা। এখন আমরা কি করব, সবার আগে পয়সা যোগ করব। চলো আমরা 35 এর সাথে 90 যোগ করি। 35 এর সাথে যদি 90 যোগ করি দেখি কত হয়। 5 এর সাথে 0 যোগ করলে 5, 9 আর 3 12, 125 পয়সা। আমরা কি করব, এই 125 পয়সা থেকে 100 পয়সা বাদ দিব। যদি বাদ দিই তাহলে কত 5, 2 থেকে 0 বাদ দিলে 2 থেকে 1 থেকে 1 গেলে 0 দরকার নেই। তাহলে 25 পয়সা পাইলাম। তা আমরা এই যে অতিরিক্ত 25 পাইলাম, এই অতিরিক্ত 25 কিন্তু এখানে লিখব 25 পয়সা। এখন এই যে 100 পয়সা অতিরিক্ত ছিল, এই 100 পয়সা এসে এখানে কি হবে, যোগ হবে। 5 আর 5 10, 10 আর হাতের 1 11, 1 হাতের 1, 8 5 13, 13 আর হাতের 1 14, 4 হাতের 1, 7 আর 1 8 আর হাতের 1 9, 2 2। তাহলে পাইলাম 2941 টাকা 25 পয়সা। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে আছে 4740 টাকা 55 পয়সা যোগ 389 টাকা 65 পয়সা। চলো যোগ করি তাহলে। 4740 টাকা 55 পয়সা 389 টাকা 65 পয়সা। তাহলে যদি আমরা যোগ করি দেখি কত হয়। এখন 55 সাথে 65 যোগ করব। 55 সাথে যদি 65 যোগ করি দেখি কত হয়। 5 এর সাথে 5 যোগ করলে হয় 10 এর 0 হাতের 1, 6 আর 5 11, 11 আর হাতের 1 12, 120। তাহলে আমরা কি করব, এই 120 থেকে 100 বিয়োগ করব। এখানে করছিলাম যোগ, এটা করব বিয়োগ। তাহলে কত 20 থাকে। এই যে 20 পয়সা অতিরিক্ত, এই 20 পয়সায় আমরা এখানে লিখব। আর অতিরিক্ত যে 100 পয়সা ছিল, এই 100 পয়সা সমান 1 টাকা হিসেবে এখানে যোগ হবে। তো 9 টাকা 0 সাথে যোগ করলে হয় 9, এবং 9 এর সাথে 1 হাতের 1 যোগ করলে হয় 10 এর 0 হাতের 1, 8 4 12 আর হাতের 1 13 3 হাতের 1, 7 আর 3 10 আর হাতের 1 11 1 হাতের 1, 4 আর 1 হাতের 1 5। তাহলে আমরা পেলাম 5130 টাকা 20 পয়সা। আশা করি তোমরা এই 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। 113 পৃষ্ঠা এই 5টা অঙ্ক আজকে সমাধান করলাম। এটাই সর্বশেষ। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।